বর্তমানে যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার হাজিরহাটের সর্বশেষ পশ্চিমে, লক্ষ্মীপুর জেলার হাজিরহাটের সর্বশেষ পশ্চিমে যে মেঘনা নদী আছে সেই মেঘনা নদীর পাড়ে। এবং এই মেঘনা নদীর পাড়ে আপনি আসলে অনেক কিছু পেয়ে যাবেন। এই বাজারের নামটা হচ্ছে মাতাব্বরহাট। মাতাব্বরহাটের একবারে বাজারের পাশেই দক্ষিণ পাশে যে সমুদ্রের পাড়টা আছে সেই পাড়টায় আমি অবস্থান করতেছি, যেখানে কিছুদিন আগেও নদী ভাঙনের যে বাঁধ ভাঙনের যে ইয়েটা ছিল সেই বাঁধ কিন্তু ভেঙে চলেছিল। ইতিমধ্যে সরকার এই লক্ষ্মীপুরের নদী ভাঙনের যে ধাপটা, সেই ধাপটা কিন্তু হাতে নিয়েছে, প্রকল্পটা হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এখানে আমরা দেখতেছি আমার পিছনে অনেক বড় একটা বিশাল যে পাথর নির্মাণ বা নদী ভাঙন রক্ষার ক্ষেত্রে যে পাথরগুলো বস্তাগুলো তৈরি করা হয় সেই সামগ্রীগুলো কিন্তু এখানে তৈরি হয়। এবং আমি যদি আরেকটু দেখাই, আমার ঠিক পূর্ব পাশে আরেকটা জায়গা আছে, সেখানেও কিন্তু একইভাবে এই কারখানাটা, এই দুটা কারখানা গড়ে উঠেছে। এবং এইখানে বাঁধের যে ভাঙনের রোডটা, ভাঙনের রক্ষার যে ব্যাপারটা, সে ব্যাপারটা এখান থেকে পরিচালনা হয়েছে। এবং আপনারা আমার সামনে দেখতেছেন এখানে পাথরের স্তরগুলো, অনেক স্তর এখানে ইতিমধ্যে জমা হয়েছে। এবং আমার পাশে, আমার পিছনে বা ক্যামেরার পিছনে যেগুলো দেখতেছেন, এগুলোর অপোজিট পাশে বড় বড় পাথরগুলো এখানে নির্মাণ করা হয়েছে। এবং যে বড় বড় মেশিনগুলো এখানে স্থাপন করা হয়েছে এই নদী বাঁধ রক্ষার ক্ষেত্রে। এবং এখানে আপনারা আসলে পেয়ে যাবেন রিফ্রেশ একটা যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে আসলে এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে যদি কেউ যদি এখানে ঘোরার জন্য আসেন, তাহলে আমি বলবো এখানে কাপল না এসে আপনারা সিঙ্গেল যে লোকগুলো আছেন সেই লোকগুলো এখানে আসতে পারেন, বন্ধু বান্ধব এরা সহ এখানে আসতে পারেন, এনজয় করতে পারবেন। এবং প্লাস পাশাপাশি হচ্ছে আপনি যদি এখানে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই আপনি মাথায় নিয়ে আসবেন এখানে প্রধান জীবিকা হচ্ছে মাছ আহরণ করা এবং বিক্রি করা। আপনারা এখানে আসলে প্রধান জীবিকা যে মাছ, যে ফ্রেশ মাছটা, সেই ফ্রেশ মাছটা এখানে কিন্তু পেয়ে যাবেন। এরা ট্রলারের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো সংগ্রহ করে এবং এখানে মাতাব্বরহাটে যে মাছঘাট আছে সেই মাছঘাটে আড়তের মাধ্যমে, ব্যাপারীর মাধ্যমে বিক্রি করে এবং এখানে ডাকের মাধ্যমে বিক্রি হয়। তো আপনারা যদি এখানে আসেন, এখানে আসলে আপনারা যে সমুদ্রের যে গর্জন, যে ফ্রেশ বাতাসটা, যে সমুদ্রের যে মুভমেন্ট, ফ্রেশের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই মুহূর্তে কিন্তু নদীতে কিন্তু একবারে উত্তাল হচ্ছে এখানে, নদী একেবারে উত্তাল। এই উত্তালের মাঝে কিন্তু নদী দেখতে কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয়। তো আমরা যারা ঘোরার জন্য আসি, তারা আমরা চাইলে মাতাব্বরহাটের এই জায়গাটা আসতে পারি এবং এখানে এসে আমরা কিন্তু ভালোই একটা ফ্রেশনেস পাবো। এবং যারা কাপল আছেন তাদের জন্য এখানে মাতাব্বরহাটে ঠিক আরেকটু পশ্চিমে একটু জায়গা আছে এখানে ঘোরার মতো। আপনারা আসলে এখানে আসতে পারেন, ওইখানে ঘুরে দেখার ব্যাপারটা সেটা দেখতে পারেন। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাতাব্বরহাটের ঠিক মধ্যবাজারে। এবং মধ্যবাজার যে সরু পোলটা আছে সেই পোলের এখানে আপনারা দেখতেছেন অপোজিট পাশ থেকে যে পানিগুলো আসছে, সেই পানিগুলোর তীব্র যে স্রোতটা, সেই স্রোতটা এখানে সৃষ্টি হয়েছে। এবং এই খালের যে সম্মুখভাগ, সেই সম্মুখভাগে বিভিন্ন নৌকা, ট্রলার এবং আপনার যে নৌকাগুলো আছে, মাছ ধরার যে ট্রলারগুলো, সেই ট্রলারগুলো এখানে দাঁড়ায়। এবং এখানে এই ট্রলারের মাধ্যমে মাছগুলো, সাগরে আহরণ করা মাছগুলো, সেই মাছগুলো এখানে আড়তে এনে বিক্রি করে। অর্থাৎ এই ট্রলারগুলোই এই বাজারের যে আড়তদার আছে, সেই আড়তদারদের বিভিন্ন মালিকানাধীন। এবং তারা যে মাছগুলো পায়, সেই মাছগুলোর অংশটা এখানে তারা বিক্রি করে। তো এই হচ্ছে মাতাব্বরহাটের যে ঠিক দক্ষিণ দিকে আসার বা যে নদীতে যাওয়ার যে মাধ্যমটা, সেই মাধ্যমটার ফটটা। এবং এই হচ্ছে আড়তের যে মেইন বাজারটা, সেই মেইন বাজারটা মাতাব্বরহাটের। এই বৃষ্টিতে আপনারা দেখতেছেন যে ট্রলারের করে যে মাছগুলো নিয়ে আসা হয়েছে, এই মাছগুলো এখানে আনা হচ্ছে। অর্থাৎ আপনারা এখানে যে ফ্রেশ মাছগুলো, সেই ফ্রেশ মাছগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে ট্রলারের অবস্থান। অনেকগুলো ট্রলার, শত শত ট্রলার এখানে বিট করছে এবং এখানে এসে তারা তাদের যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো এখানে পরিচালনা করতেছে। এখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, আর সবগুলো ইলিশ সম্ভবত। আর হচ্ছে এই নৌকাগুলো আসলে এক একটা থেকে একটা অনেক বড়, বিশাল দত্তাকার।
আর আপনারা যারা এখানে এসেছেন বা আপনারা যদি সরাসরি দেখতেন তাহলে এখানে বুঝতে পারতেন যে এখানের এই ট্রলারগুলো আসলে কত বড়, অর্থাৎ এই ট্রলারগুলো দ্বারাই মাছগুলো সংগ্রহ করা হয়। তা আমি আস্তে আস্তে ট্রলারের নিচ দিয়ে আস্তে আস্তে আমি নদীর দিকে এগোতে যাচ্ছি, এবং এখানে আপনারা আসলে বৈচিত্র্যময় অনেক কিছু পাবেন। আমি অর্থাৎ এখানে দেখে বিস্মিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। তা আমি একবারে শেষ প্রান্তে মাধববরহাটের দক্ষিণ প্রান্ত যে ট্রলারের সম্মুখভাগ বা নদীর যে সম্মুখভাগ, সেই সম্মুখভাগে এবারে আমি শেষ মাথায় চলে এসেছি। এখান থেকে যে ভিউটা, অর্থাৎ আমরা একটু আগে মাধববরহাটের মধ্যবাজার থেকে যে ভিউটা দেখছেন, এবং এখান থেকে অপোজিট পাশ থেকে এই ভিউটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে একবারে নদীর পাড়টা, সেই নদীর পাড়ে আমি বর্তমানে অবস্থান করতেছি, এবং এই নদীর পাড়ে যে কর্মযজ্ঞটা বা ফাঁদ রক্ষার ক্ষেত্রে এই বাঁধ রক্ষার ক্ষেত্রে যে কাজগুলো সে কাজগুলো এখানে ফুটতেছে। তো এখানে আসলে একটা ফ্রেশনেসের একটা ব্যাপার স্যাপার আপনারা পেয়ে যাবেন।